দর্শক, বাংলাদেশে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের ঘন ঘন সফর এবং সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় তার ঘোষিত তরুণদের প্রশিক্ষণ দেওয়া এবং গতকালকেই চ্যানেল 24-এ সাক্ষাৎকারে একটা বড় দেশ আমাদেরকে হুমকি দিচ্ছে এই কথা বলে এবং ব্যাপারটা পরিষ্কার করা একেবারে যে ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি এবং তরুণদের প্রশিক্ষণ দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য, সেটা এরকম আলোচনা যখন আমার দেশে চলছে এবং বিভিন্ন সময়ে গত 15 মাসে আমাদের প্রধান উপদেষ্টা চিকেন নেক নিয়ে, ভারতের চিকেন নেক নিয়ে যখন বারবার অনেক কথা বলেছেন, তখন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, এই ব্যাপারগুলো যখন ঘটছে এবং এই ব্যাপারগুলোর পরিপ্রেক্ষিতে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। একটা খবর, একটা তথ্য ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ইউটিউবারদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ সীমান্তের 62 কিলোমিটার এলাকা জুড়ে ভারত অবস্থান নিয়েছে। সেরকম উড়ো ভাষার খবর যখন চলছে, কারণ ভারতীয় ইউটিউবারদের কথাকে আমি অতটা গ্রহণযোগ্য কথা হিসেবে ধরতে চাই না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশের গণমাধ্যম বলছে যে চিকেন নেক এলাকায়, অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারত অন্তত 3টি নতুন সেনা যে মানে সেমি সেনানিবাস তৈরি করেছে এবং সেই তৈরির মাধ্যমে বাংলাদেশকে তারা বোধহয় একটা বার্তা দিতে চলেছে এবং সেখান থেকে পরিষ্কার বার্তা এসেছে যে পাকিস্তানের সেনা অফিসারদের ঘন ঘন ভারতের মানে বাংলাদেশের সফরে আসা এবং চিকেন নেক নিয়ে উদ্বেগজনক কথাবার্তা বলার কারণেই ভারত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কি হচ্ছে আসলে চিকেন নেকে, সেটা কি আমাদের জন্য উদ্বেগজনক ব্যাপার, নাকি আমরা মোটামুটি নিশ্চিন্তেই থাকতে পারি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন। চিকেন নেক এলাকা, উত্তেজনা, এই সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে এবং ভারত চিকেন নেক এলাকায় 3টি অন্তত সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে এরই মাঝে। সেই ভয়াবহ খবরটা নিশ্চিত করেছে সমকাল, দৈনিক সমকালের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারা বলছে বাংলাদেশ সীমান্তের কাছে 3টি সেনা ঘাঁটি নির্মাণ করেছে ভারত। খবরটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো খবর নয়। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত শিলিগুড়ি করিডোরে ভারত নতুন 3টি সেনা ঘাঁটি স্থাপন করেছে। সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে আসামের বামুনি, বিহার বাংলার সীমান্তের কৃষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় নতুন 3টি ঘাঁটি স্থাপন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি বাংলাদেশ সীমান্তলগ্ন চোপড়া ঘাঁটি পরিদর্শনও করেছেন। এর মাঝে পূর্বাঞ্চলীয় কমান্ড এক্সে এক পোস্টে জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেখানে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালু করার জন্য তাদের অটল উদ্যম এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। খুবই শর্ট নোটিসে, খুবই শর্ট টাইমে তারা এই ঘাঁটির নির্মাণের কাজ করে ফেলেছে। তিনি সেনাদের সর্বোচ্চ কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকারও নির্দেশ দেন। চিন্তা করেছেন, তিনি তাদের সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে, মানে প্রস্তুত থাকতে বলছে যুদ্ধের জন্য। এটা একটা বড় চিন্তার বিষয়। তারপরে কি বলছে, ভারতের গোয়েন্দা সংস্থার একটি উচ্চপদস্থ সূত্র জানাচ্ছে গ্যাপগুলোর নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উন্নত করার জন্য এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকেও জানানো হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দ্রুত যেন অ্যাকশানে যাওয়া যায়, সেই কারণেই এই সীমান্ত অঞ্চলে 3টি সামরিক ঘাঁটি তারা স্থাপন করেছে। যদি ঘাঁটি না থাকে তাহলে দ্রুত মোকাবেলা করা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা তাদের জন্য কঠিন হয়ে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার হবে। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গেও যুক্ত করে। খুবই গুরুত্বপূর্ণ এই করিডোর, বা যা চিকেন নেক করিডোর নামেও পরিচিত। চিকেন নেককে ভারত তাদের অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করে, কারণ যদি এই করিডোর হারিয়ে যায় তবে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে স্থল যোগাযোগ
তাদের বন্ধ হয়ে যাবে। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, চিকেন নেক করিডোর তাদের সবথেকে শক্তিশালী সামরিক করিডোর। যেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, প্রয়োজন হলে খুব দ্রুত সময়ে সেনা মোতায়েন করা সম্ভব। ভারতের সেনাপ্রধানও পূর্বে একই কথা উল্লেখ করেছেন, চিকেন নেক আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল। পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের সব সেনাকে খুব দ্রুত এখানে জড়ো করা সম্ভব। পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জার সাম্প্রতিক ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর ভারত এই করিডোরের নিরাপত্তা বাড়াচ্ছে। যেটা শুরুতেই বলেছিলাম যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সামরিক যোগাযোগ তৈরি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই চিকেন নেকে এই বাড়তি সতর্কতা জারি করল ভারত। পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে ভারত উদ্বিগ্ন। ভারতের উদ্বেগের কারণেই তারা খুব দ্রুত এই 3টা সামরিক সেনা ঘাঁটি তারা নির্মাণ করেছে এবং সেখানে সেনা সদস্যদের যে কোনো যুদ্ধ পরিস্থিতি, যে কোনো উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ সতর্কতা এবং একেবারে বলার সাথে সাথে অ্যাকশানে যেতে পারে সেরকম সতর্ক অবস্থায় থাকতে বলেছে। এটা আমাদের জন্য কি খুব সুখবর? আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক খবর, যখন কিনা আমাদের সরকারের একজন উপদেষ্টা বলছেন যে আমাদের তরুণদের প্রশিক্ষণ, বন্দুক চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে, কারণ পার্শ্ববর্তী একটা দেশ, প্রতিবেশী দেশ, যারা আমাদেরকে মানে তাদের দাস করে রাখতে চায়, তাদের গোলাম করে রাখতে চায় এবং তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সেগুলো প্রতিরোধের জন্য আমাদের এই কাজগুলো খুব দ্রুত করা উচিত। অর্থাৎ বাংলাদেশ যখন সরাসরি একজন উপদেষ্টা বলে দিচ্ছেন যে ভারতের সঙ্গে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তখন ভারত চিকেন নেকে সামরিক ঘাঁটি তৈরি করছে 3টা। এটা বাংলাদেশের জন্য খুব একটা সুখের কথা নয়। আমার মনে হয় যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের উপদেষ্টারা এবং বাংলাদেশের সব দায়িত্বশীল কর্তৃপক্ষের এই ব্যাপারে সজাগ থাকা উচিত যে তাদের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড যেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের